প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছে। আমি গত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের উপরে কিছুটা আলোচনা করেছিলাম। আমার গত সপ্তাহের আলোচ্য বিষয় ছিল ডেটা কমিউনিকেশন। তো সেখানে আমরা জেনেছিলাম কমিউনিকেশন কাকে বলে, কমিউনিকেশনে কি কি উপাদান আছে সেগুলো আমরা জেনেছিলাম। তো আজ আমরা জানব ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ জানার আগে আমরা যাব সেই কমিউনিকেশনের কিছুটা ধারণা নিতে। তো প্রসঙ্গত আমরা একটু জানি যে কমিউনিকেশন কাকে বলে, ডেটা কমিউনিকেশন কাকে বলছে। তো কমিউনিকেশনটা হচ্ছে কি, এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন। তাহলে আমরা কি করি, ডেটাগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিই বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পৌঁছে দিচ্ছি বা এক ডিভাইস, যে কোনো যান্ত্রিক কোনো ডিভাইস থেকে অন্য কোনো ডিভাইসে দিচ্ছি। এই যে দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই আমরা বললাম ডেটা কমিউনিকেশন। তো আমাদের সেই কমিউনিকেশন অধ্যায়েরই আজকে আলোচনা হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ কাকে বলছি সেটা আগে আমরা একটু জানি। তো ব্যান্ডউইথ হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে বলা হচ্ছে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ড স্পিড। তাহলে জানলাম আমরা ডেটা কমিউনিকেশন স্পিড বা ব্যান্ডউইথ কাকে বলে। তাহলে কাকে বলছে, সেই একই কথা। দেখো ওখানে আছে প্রক্রিয়া। কমিউনিকেশনটা হচ্ছে কি, এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া, আর এটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হার, অর্থাৎ কতটা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে একসঙ্গে স্থানান্তর হতে পারছে, সেই স্থানান্তরের যে হারটা সেটাকেই বলছি আমরা ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড। তো এই ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড অর্থাৎ বিপিএস দিয়ে হিসাব করা হয়ে থাকে। তো আমরা কি করলাম, এটা হিসাব করা হবে কি দিয়ে, বিপিএস, বিট পার সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে কতগুলো বিট ট্রান্সফার হচ্ছে সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। তো প্রতি এর পরিমাণটা তাহলে আমরা কিভাবে নির্ধারণ করব, প্রতি সেকেন্ডে। তো বিট ব্যান্ডউইথ তাহলে আমরা কি জানলাম যে প্রতি সেকেন্ডে আসলে এক স্থান থেকে অন্য স্থানে কি পরিমাণ ডেটা ট্রান্সফার হচ্ছে তার পরিমাণকেই আমরা বলছি ব্যান্ডউইথ। তো যেমন আমরা যদি উদাহরণে আসি, যেমন ধরো 256 kbps বলতে কি বোঝাচ্ছে। তো এখানে যদি বলা হয় যে 256 kbps ডেটা ট্রান্সফার করা হলো, বা একসাথে কতগুলো ডেটা যেতে পারছে, একসাথে যেতে পারছে 256 kbps। তাহলে এ দ্বারা কি বোঝাবে, এ দ্বারা বোঝাবে হচ্ছে 256 kbps বলতে বোঝাচ্ছে প্রতি সেকেন্ডে 256 কিলোবিট ডেটা ট্রান্সফার হতে পারে। বিট পার সেকেন্ড অর্থাৎ এইটাতে বিপিএসে বোঝাচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে বিট ট্রান্সফার হচ্ছে কতগুলো, 256 কিলো। তাহলে 256 কিলো বিট ডেটা ট্রান্সফার হতে পারছে, সেটাকে প্রকাশ করা হয় কিভাবে,
256 কে বিপিএস। ঠিক একইভাবে যদি আমরা লিখি 1 MBPS, তাহলে এর থেকে কি বোঝাচ্ছে বিট পার সেকেন্ড, আর 1 এম এ বোঝাচ্ছে হচ্ছে 1 মেগাবাইট। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে 1 মেগাবাইট ডেটা ট্রান্সফার হতে পারছে প্রতি সেকেন্ডে। তো 1 মেগাবাইট ডেটা তাহলে প্রতি সেকেন্ডে যদি ট্রান্সফার হতে হয় সেক্ষেত্রে কি হবে, ব্যান্ডউইথ অর্থাৎ নেটওয়ার্কের প্রশস্ততা অনেক বেশি হতে হবে। আবার যদি আমরা বলি যে 1 GBps, তাহলে 1 গিগাবাইট 1 গিগাবিট ডেটা ট্রান্সফার হতে পারছে কিভাবে 1 সেকেন্ডে। তাহলে এরকম ডেটা ট্রান্সফারের যে হার, এটাকে বলা হচ্ছে ডেটা ট্রান্সফারের হার। তো ডেটা ট্রান্সফারের হার সবসময় একই রকম না, এটা বিভিন্ন রকম হতে পারে, তবে নির্ভর করছে কিসের উপরে, নেটওয়ার্কের প্রশস্ততার উপরে। নেটওয়ার্কের প্রশস্ততা যদি বেশি হয় তো সেক্ষেত্রে ডেটা ট্রান্সফারের গতিও বেশি থাকবে বা ডেটা ট্রান্সফারের হার বেশি থাকবে। যেমন আমরা এই হাইওয়ে রোডের কথা বলতে পারি। হাইওয়ে যেগুলো অর্থাৎ যে রাস্তাগুলো দিয়ে আমাদের বাস গাড়ি চলে, যেগুলোকে বলি আমরা হাইওয়ে, তো এই রাস্তাগুলোতে দেখো বাস কেমন চলে। যদি রাস্তার প্রশস্ততা দেখা গেল কম হয় তাহলে হয়তো আমি ধরে নিলাম রাস্তার প্রশস্ততা এমন আছে যেখানে হয়তো 5টা গাড়ি একসঙ্গে পাশাপাশি চলে যেতে পারবে, তাহলে এখানে কি হচ্ছে 5টা গাড়ি পাশাপাশি যেতে পারছে। কিন্তু যদি গাড়ির সংখ্যা 100টা হয় তাহলে সারি হবে কয়টা, 10টা। কিন্তু যদি ওই রাস্তার প্রশস্ততা যদি 20টা গাড়ির মতো হতো, অর্থাৎ একসাথে যদি 20টা গাড়ি চলে যেতে পারতো, তাহলে কি হতো, সেক্ষেত্রে ওখানে 100টা গাড়ি যাওয়ার জন্য 5টা সারি হতো, অর্থাৎ গাড়ি খুব দ্রুত যেতে পারতো। ঠিক একইভাবে যদি আমাদের নেটওয়ার্কের প্রশস্ততা যদি বেশি হয় তাহলে ডেটা ট্রান্সফারের গতিও বেশি থাকে, আর যদি নেটওয়ার্কের প্রশস্ততা কম হয় সেক্ষেত্রে ডেটা ট্রান্সফার কম হয়ে থাকে। তাহলে আর এই নেটওয়ার্কের যে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের যে হার, এই হারটাকেই আমরা বলছি ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথের কি হতে পারে, গতির উপর নির্ভর করছে, অর্থাৎ আমার 1 সেকেন্ডে কতগুলো ডেটা ট্রান্সফার হচ্ছে তার গতির উপরে নির্ভর করছে আমার ব্যান্ডউইথ। তো সেই আলোকে আমরা এখন যাব ব্যান্ডউইথের প্রকারভেদে। তো ডেটা ট্রান্সফারের বিটের উপরে ভিত্তি করে ডেটা কমিউনিকেশনের গতিকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে ডেটা ট্রান্সমিশন বিটের উপর ভিত্তি করে, ডেটা যে ট্রান্সমিশন হচ্ছে কিসের উপরে, বিটের উপরে। প্রসঙ্গত আরেকটু আসি, দেখো ডেটা বলতে আমরা কি বুঝি, যেমন বিভিন্ন ধরনের ডেটা হতে পারে, সেটা লেখালেখি হতে পারে, গাণিতিক কিছু ডেটা হতে পারে বা আঁকানো হতে পারে, এ ধরনের বিভিন্ন ধরনের ডেটা আছে। অর্থাৎ আমরা কম্পিউটারে যা কিছু লিখি সব কিছুকেই আমরা বলে থাকি ডেটা। এখন কথা হচ্ছে যে কম্পিউটার তো আসলে ডেটা বোঝি না। যেমন আমি এ লিখলাম বা বি লিখলাম, সি লিখলাম বা ওয়া লিখলাম, বা আমি ধরে নিলাম আমি দিগ্রাম লিখলাম, এখানে এই ধরে নিলাম আমরা এটা হচ্ছে কম্পিউটারের স্ক্রিন, মনিটরের স্ক্রিন। এখন কিবোর্ড থেকে লেখা হলো, কিবোর্ড থেকে লেখা হলো, আমাদের সিস্টেমটায় কি আছে, এখানে আছে সিপিইউ। তো দেখা যাচ্ছে আমরা কিবোর্ড থেকে যখন লিখি তখন ডেটা কোথায় যাচ্ছে, তখন ডেটা যাচ্ছে কোথায়, সিপিইউতে। এবার সিপিইউ সেখান থেকে ট্রান্সফার করছে কোথায়, মনিটরে। কিন্তু আমরা লিখলাম কিবোর্ড থেকে এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, ওয়া লিখলাম, দিগ্রাম লিখলাম, যাই লিখি না কেন আসলে কম্পিউটার ওই অক্ষর বা শব্দ কিছুই বোঝে না। সে কি বোঝে, সে বোঝে 0 আর 1, অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি।
তাই বিদ্যুতের উপস্থিতিটাকে 1 ধরা হয় আর অনুপস্থিতিটাকে 0 ধরা হয়। তাহলে আমরা বিট বলতে কাকে বোঝাচ্ছি? 0, 1 এরা হচ্ছে কি বিট। তাহলে 0 আর 1 এই দুইটা হচ্ছে বিট। তাহলে এই বিটের ট্রান্সফারের বিটের উপরে ভিত্তি করে যে ট্রান্সফার হচ্ছে, ডেটাগুলো ট্রান্সফার হচ্ছে কি আকারে? বিট আকারে। তাহলে বিটের উপরে ভিত্তি করে ডেটা কমিউনিকেশনের গতিকে 3 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ন্যারো ব্যান্ড, আরেকটা ভয়েস ব্যান্ড, আরেকটা ব্রড ব্যান্ড। আমরা প্রথমে জানবো ন্যারো ব্যান্ড কাকে বলে। যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 45 বিপিএস থেকে সর্বোচ্চ 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ন্যারো ব্যান্ড বলে। তাহলে এই মুহূর্তে আমরা যেটা জানছি সেটাকে কি বললাম? ন্যারো ব্যান্ড। জানছি ন্যারো ব্যান্ড। তাহলে যে ব্যান্ডের ডেটা ট্রান্সফারের গতি সর্বনিম্ন 45 বিপিএস, তাহলে সর্বনিম্ন কত? 45 বিপিএস হচ্ছে সর্বনিম্ন। আর সর্বোচ্চ কত? সর্বোচ্চ আছে আমাদের 300 বিপিএস। 300 বিপিএস সর্বোচ্চ। তো যদি এরকম গতি সম্পন্ন ব্যান্ড হয় তাকে আমরা কি বলছি? ন্যারো ব্যান্ড। তাহলে যে ব্যান্ডের ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 45 বিপিএস থেকে 300 বিপিএস হয়ে থাকে তাকে বলা হচ্ছে ন্যারো ব্যান্ড। তাহলে সর্বনিম্ন সে প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সফার করতে পারবে 45 বিট এবং সর্বোচ্চ পারবে 300 বিট পর্যন্ত। তাহলে বোঝা যাচ্ছে এটা খুব ধীর গতি সম্পন্ন একটা ব্যান্ড। এটাকে সাব ভয়েস ব্যান্ডও বলা হয়ে থাকে। এই ব্যান্ড ব্যবহার করা হয় সাধারণত টেলিগ্রাফিতে। টেলিগ্রাফিতে অনেক তারের ব্যবহার হয়ে থাকে, যার জন্য ওখানে ডেটা ট্রান্সফারের গতি খুবই কম। এই জন্য টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দ্বিতীয়টা আছে ভয়েস ব্যান্ড। তাহলে আমরা এখন জানব ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড তো একটু আগে জানলাম আমরা ন্যারো ব্যান্ড। তাহলে ভয়েস ব্যান্ড কাকে বলছে এবার? যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 1200 বিপিএস থেকে সর্বোচ্চ 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে বলা হচ্ছে ভয়েস ব্যান্ড। তাহলে সর্বনিম্ন কত এখানে? এখানে সর্বনিম্ন হচ্ছে সর্বনিম্ন 1200 বিপিএস আর সর্বোচ্চ হচ্ছে 9600 বিপিএস। তাহলে ভয়েস ব্যান্ডে আমরা কি জানলাম? এই ব্যান্ডের ডেটা স্থানান্তরের গতি হচ্ছে 1200 বিপিএস সর্বনিম্ন এবং 9600 বিপিএস সর্বোচ্চ। তো এর ফ্রিকোয়েন্সি 300 থেকে 3600 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। তাহলে 300 থেকে 3600 হার্টজ পর্যন্ত আমাদের এর কি আছে? ফ্রিকোয়েন্সি আছে। সাধারণত টেলিফোনে এই ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে।
আমরা এর আগেরটা জানছিলাম কি, যে টেলিগ্রাফিতে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ কোনটা, সেটা ছিল ন্যারো ব্যান্ড। আর ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হচ্ছে? ভয়েস ব্যান্ড ব্যবহৃত হচ্ছে টেলিফোনে। টেলিফোন লাইনে সাধারণত ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এর আরও কিছু ব্যবহার আছে, যেমন কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরের সময় ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে। কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয়ে থাকে। আবার কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে ভয়েস ব্যান্ড। তাহলে ভয়েস ব্যান্ডের ব্যবহার শুধুমাত্র টেলিফোনে সীমাবদ্ধ না, ভয়েস ব্যান্ডের ব্যবহার তাহলে আরও কোথায় কোথায় হচ্ছে, যেমন কম্পিউটার থেকে প্রিন্টারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে, এছাড়াও কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে ভয়েস ব্যান্ড। আমরা এবার জানব 3 নাম্বার, অর্থাৎ ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড, তো ব্রডব্যান্ড কাকে বলছে? ব্রডব্যান্ডের গতি সব থেকে বেশি। আমরা এ পর্যন্ত যে দুটো জানছি দেখো, সেটাই কি ছিল, ন্যারো ব্যান্ডের গতি ছিল কম, অর্থাৎ সেটা ছিল 45 বিপিএস থেকে সর্বনিম্ন 45 থেকে সর্বোচ্চ ছিল 300 বিপিএস পর্যন্ত। আর ভয়েস ব্যান্ডে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে সর্বনিম্ন 1200 বিপিএস থেকে সর্বোচ্চ 9600 বিপিএস পর্যন্ত কী ছিল, গতি ছিল, ডেটা ট্রান্সফারের গতি। আর ব্রডব্যান্ড সব থেকে উচ্চ গতি সম্পন্ন ব্যান্ডউইথ হচ্ছে ব্রডব্যান্ড। তাহলে এ ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 1 MBPS থেকে সর্বোচ্চ কয়েক গিগাবাইট পর্যন্ত হয়ে থাকে। তাহলে সর্বনিম্ন কত? সর্বনিম্ন হচ্ছে সর্বনিম্ন 1 MBPS। তো সর্বনিম্ন হচ্ছে 1 MBPS, অর্থাৎ 1 মেগাবিট পার সেকেন্ড সর্বনিম্ন, এবং সর্বোচ্চ হচ্ছে কয়েক গিগাবাইট পর্যন্ত হতে পারে। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে এখানে ডেটা ট্রান্সফারের গতি অনেক অনেক বেশি। তো এখানে এর ফ্রিকোয়েন্সি হয়ে থাকে 1 গিগাহার্টজ পর্যন্ত। এর ফ্রিকোয়েন্সি তাহলে 1 গিগাহার্টজ পর্যন্ত। আগেরগুলো আমরা জেনেছিলাম যে, যেমন ভয়েস ব্যান্ডে বলছিলাম যে 300 থেকে 3600 হার্টজ পর্যন্ত ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি। কার ফ্রিকোয়েন্সি ছিল? ভয়েস ব্যান্ডের। আর ন্যারো ব্যান্ডের ফ্রিকোয়েন্সি ছিল 300 থেকে 400 হার্টজ। আর সেখানে ব্রডব্যান্ডের ফ্রিকোয়েন্সি 1 গিগাহার্টজেরও বেশি। তাহলে এটা কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে? এটা অপটিক ফাইবার কেবল সেখানে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও তোমার কোএক্সিয়াল কেবল, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ব্রডব্যান্ড। তাহলে ব্রডব্যান্ড জানলাম আমরা। তাহলে কয়টা জানলাম আমরা? ব্যান্ডউইথের 3টা। তো আমরা বলছিলাম ডেটা ট্রান্সমিশন বিটের উপরে ভিত্তি করে ডেটা কমিউনিকেশনের গতিকে 3 ভাগে ভাগ করা যায়: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ব্রডব্যান্ড। দেখো, তোমরা যদি এর পার্থক্যটা একটু মনে রাখো তাহলে সহজে লিখতে পারবে। যেমন আমরা প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড।
যার গতি খুবই কম, অর্থাৎ কত কত ছিল ছিল সর্বনিম্ন 45 থেকে সর্বোচ্চ 300, আর এর ফ্রিকোয়েন্সি ছিল 300 থেকে 400 হার্জ। ব্যবহৃত ছিল কোথায়? টেলিগ্রাফি। তো পাশাপাশি আমরা দেখো, যদি ভয়েস ব্যান্ডটাকে আরেকবার বলি তাহলে তোমাদের নিশ্চয়ই মনে এসে যাবে। ভয়েস ব্যান্ডের গতি ছিল কত? সর্বনিম্ন 1200 থেকে সর্বোচ্চ 9600 MBPS। আর এর ফ্রিকোয়েন্সি কত? এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 থেকে 3600 হার্টজ। আর এটা ব্যবহৃত হয় টেলিফোনে